আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মুনাব্বির আহমেদ খান। আজকে 25শে মার্চ 25তম রোজার দিনে কানাডার আলবার্টা থেকে আপনাদের সামনে আসলাম। আমার দৃষ্টিতে ইফেক্টিভ কয়েকটা আপনার কানাডিয়ান ইমিগ্রেশন এবং ওয়ার্ক পারমিটের প্রসেস নিয়ে আলোচনা করার জন্য। অবশ্যই আপনাদের আগ্রহ কানাডার বিষয়ে আমাকে এই ব্যাপারে অনুপ্রাণিত করেছে এই ধরনের একটা ব্লগ বানানোর জন্য। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে প্রসেসটা নিয়ে, সেটা হলো স্টার্টআপ ভিসা প্রোগ্রাম বা এসইউভি। এসইউভি হলো উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য একটা ব্যবসা পরিচালনা করার একটা সুযোগ কানাডাতে, এবং যে প্রসেসটার মাধ্যমে আপনি আপনার পরিবারের 22 বছর পর্যন্ত ডিপেন্ডেন্ট সদস্য সহ আপনি খুব সহজেই কানাডার পিআর পেয়ে যেতে পারেন। এবং এটার আপনার সাকসেস রেটও অনেক হাই। এবং এখানে যে সুযোগ সুবিধা, মানে বড় সুবিধা, যে আপনি 3 বছরের একটা ওপেন ওয়ার্ক পারমিটের আপনি পেতে পারেন প্যারালাল অফ দ্য প্রসেস অফ পিআর। তারপরে আপনি ধরেন আপনি কানাডাতে এর আগে চলে আসতে পারেন ওয়ার্ক পারমিট নিয়ে। আপনার পুরো ফ্যামিলি তো আগেই বলেছে যে আপনার 22 বছর পর্যন্ত ডিপেন্ডেন্ট সহ পিআর এর প্রসেস হয়ে যাবে। আইএলস এর রিকোয়ারমেন্টস CLB-5 আপনার খুবই ন্যূনতমই বলা যায়। অন্যান্য প্রসেসের অনুপাতে বয়সের কোনো সীমাবদ্ধতা নাই, এবং আপনাকে কত পরিমাণ ইনভেস্ট করতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নাই। সুতরাং এই প্রসেসটা কিন্তু একটা ভালো একটা প্রসেস। সেকেন্ড যেই প্রসেসটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো C11 উদ্যোক্তা বা এন্টারপ্রেনার প্রসেস। এই প্রসেসে আপনি একটা নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসা একটা পরিচালনা করতে পারেন, এক্সিস্টিং বিজনেস। এখানে কোনো জব অফারের কোনো রিলেটেড প্রয়োজন নাই, এবং এক্সপ্রেস এন্ট্রি বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে আপনি যদি এই ওয়ার্ক পারমিটটা নিয়ে কানাডা আসেন, তারপরে আপনি ওই এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপি প্রোগ্রামের মাধ্যমে আপনি এখানে পিআর এর জন্য মনোনীত হওয়ার সুযোগ পাবেন। এবং এখানে আপনার প্রাইমারি রিকোয়ারমেন্ট হলো কানাডার অর্থনীতিতে আপনাকে একটা অবদান রাখতে হবে। এটাই হলো, মানে পজিটিভলি আপনার ব্যবসাটা এখানে করতে হবে, এটাই বিষয়। তারপরে আমার কাছে যেটা ভালো একটা প্রসেস মনে হচ্ছে সেটা হলো C-110 ইমিগ্রেশন প্রসেস। এই ইমিগ্রেশন প্রসেসটা মূলত কাদের জন্য? যারা কানাডার অর্থনীতি, সংস্কৃতি বা সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন এইরকম পেশাজীবীদের জন্য। এটা কিন্তু মূলত প্রফেশনালদের জন্য C-110টা। এবং এখানে আপনি একজন যদি উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী হন বা বিশেষায়িত উদ্যোক্তা হন, তাহলে আপনার জন্য এটা ভালো একটা প্রসেস। আপনি যে কোনো পিএনপি বা ফেডারেল এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে আপনি কিন্তু পিআর এর জন্য মনোনীত হতে পারেন পরবর্তীতে। চতুর্থ আমার কাছে যেটা প্রসেসটা ভালো মনে হচ্ছে সেটা হলো ইন্টার কোম্পানি ট্রান্সফার ICT প্রোগ্রাম। এটা আসলে আমাদের বাংলাদেশে যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানি অত বেশি নাই, বা এমন কোনো কোম্পানি খুবই অল্প যাদের কানাডাতেও ব্রাঞ্চ রয়েছে, সুতরাং এটা আমাদের বাংলাদেশে যারা জব করেন তাদের জন্য এটা খুব ভালো একটা প্রসেস না হলো, কিন্তু বাঙালি ভাই যারা ধরেন সিঙ্গাপুরে বা মিডল ইস্টের দুবাইয়ে, ইউইতে বা ইউরোপের কোনো কান্ট্রিতে কাজ করেন, যাদের কানাডাতে প্রসেস, মানে তাদের ব্রাঞ্চ আছে, বিজনেস এস্টাবলিশমেন্ট আছে, তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো একটা প্রসেস। এখানে বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মীদের কানাডার শাখায় থাকার স্থানান্তর হতে হবে বা স্থানান্তরের সুযোগ রয়েছে। যোগ্য পদ, নির্বাহী, সিনিয়র ম্যানেজার বা বিশেষায়িত জ্ঞান সম্পন্ন কর্মী যারা আছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা প্রসেস। এখানে কোনো এলএমআই এর কোনো রিলেটেড প্রয়োজন নাই। পিআর এর আপনার পরবর্তীতে পিআর প্রসেসে সুযোগ রয়েছে। তো এইটা আপনার হয়তো আপনার যারা বাংলাদেশিদের জন্য হয়তো এখন এটা খুব লুক্রেটিভ না হলেও, বাঙালি ভাই যারা বাইরে কাজ করে তাদের জন্য কিন্তু এটা ভালো একটা প্রসেস। এবং অনেকেই কিন্তু কানাডাতে ফরেন ওয়ার্কাররা এই আপনার ইন্টার কোম্পানি ট্রান্সফার বা আইসিটি যে প্রোগ্রাম, এর মধ্যে কানাডাতে আসে এবং পরবর্তীতে স্থায়ী হওয়ার সুযোগ পায়। পঞ্চম যে প্রসেসটা সেটা হলো যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি ব্যবসা আপনি কিনবেন, তারপরে এর পদ্ধতিতে আপনি ইমিগ্রেশন নেবেন। আপনাকে এখানে কানাডাতে একটা ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করতে হবে, এবং এই বিনিয়োগের মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট পাবেন বা পিআর এর সুযোগটা পেয়ে যাবেন। নতুন উদ্যোক্তাদের জন্য এটা একটা ভালো একটা প্রসেস, মানে আপনার কাছে টাকা আছে, আপনি উদ্যোগ এখানে একটা কিনে নিলেন বা শুরু করলেন, সেটা আপনার জন্য ভালো। এর পরবর্তীতে আপনি যদি ওয়ার্ক পারমিটটা নেন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে কাজ করার পরে, আপনার বিজনেসটা চালানোর পরে, এসইউভি, পিএনপি বা C-11 এর অধীনে আপনি কিন্তু পরবর্তীতে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। ষষ্ঠ যেই প্রসেসটা আমার কাছে ভালো মনে হচ্ছে স্বনির্ভরযুক্ত পেশাজীবীদের ইমিগ্রেশন। মানে আপনি যদি একজন শিল্পী হন, ক্রীড়াবিদ হন, সাংস্কৃতিক পেশাজীবী হন, এবং কৃষকদের জন্য এটা একটা ভালো প্রসেস। এখানে আপনার মানে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনার হবে, এবং সরাসরি পিআর এর সুযোগ পাবেন। কোনো জব অফারের বা এলএমআই এর কোনো ইস্যু এখানে নাই। সপ্তম যে প্রসেসটা আমার কাছে ভালো মনে হয় সেটা হলো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে
উদ্যোক্তা ও বিনিয়োগকারী স্ট্রিম। বিশেষ করে আপনার বিসি, ব্রিটিশ কলম্বিয়া, আপনার উদ্যোক্তা প্রোগ্রাম, আলবার্টা এবং নোভা স্কোশিয়া, এই তিনটা আমি খুব মানে ভালোভাবে আমি মনে করি ভালো, কারণ এখানে যে সুবিধা হলো যে আপনাকে ইনভেস্টমেন্টের হারটা তুলনামূলক কম। যেমন ব্রিটিশ কলম্বিয়াটা সবাই খুব পছন্দ করে, এটা যেমন আপনার ব্রিটিশ কলম্বিয়া এবং আলবার্টার জন্য আপনার 200K CAD, মানে আপনার এখানে ন্যূনতম ইনভেস্টমেন্টের সীমা। তো এটার মাধ্যমে আপনি কিন্তু পরবর্তীতে এই বিনিয়োগের প্রোগ্রামের মাধ্যমে এসে নমিনি প্রোগ্রামের পিএনপি নমিনি বিনিয়োগ প্রোগ্রামের মাধ্যমে এসে আপনি কিন্তু কানাডাতে স্থায়ী হওয়ার বা পিআর পাওয়ার সুযোগ পেতে পারেন। এখন এই 7টা আমার কাছে খুব ভালো মনে হয়েছে প্রোগ্রাম। এখন আপনার কাছে আপনাদের প্রশ্ন থাকতে পারে ইকুইটি পার্সকে কেন আপনারা বেছে নেবেন। এর মূল কারণ হলো যে আমরা আপনাকে ফুললি একটা সহায়তা প্যাকেজের মাধ্যমে নিব, ব্যবসা পরিকল্পনা, আবেদন প্রক্রিয়া এবং আইনি সেটআপের জন্য। আপনার কানাডা ও বাংলাদেশে আমাদের অনুমোদিত অংশীদার রয়েছে, স্বচ্ছ পরামর্শ, কাস্টমাইজ কৌশল আমরা আপনাকে বলবো, বিভিন্ন প্রোগ্রামে বিস্তৃত অভিজ্ঞতা সম্পন্ন আমাদের এক্সপার্টাইজ রয়েছে। তো আপনারা যারাই কানাডার ব্যাপারে আগ্রহী, আমাদের ইকুইটি পার্সের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ঢাকা অফিস আপনার হলো বনানী ব্লক F, রোড নাম্বার 1, বাড়ি 120, এবং কানাডায় আমাদের অফিস হলো আলবার্টা, নর্থ ইস্ট। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।